ছোটবেলায় যদি আপনার অল্প স্বল্প টিভি দেখার অভ্যাস থেকে থাকে না, তাহলে এদেরকে আপনি অবশ্যই চেনেন। বিটিভিতে বিকেলবেলা ওদের সিরিয়াল দেখে যে কি আনন্দটাই না পেতাম, এগুলো মুখে বলে বোঝানো যাবে না। আর আপনি যদি এদেরকে প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে ধরেই নিচ্ছি আপনার বয়স খুবই কম। এগুলোর অনুভূতি যে কতটা রঙিন, এটা কেবল তারাই বুঝতে পারবে যাদের জন্ম 2000 সালের আগে। আর যারা দেখেননি তাদের জন্য বলি, এগুলো আসলে আলিফ লায়লার যুগের গল্প। শুক্রবার সন্ধ্যা 7টা মানেই তখন ছিল আমাদের জন্য একটা ছোটখাটো ঈদের আনন্দের মতো। এগুলো এখনকার ছেলেমেয়েরা কখনোই বুঝবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই ল্যারি, মো আর কার্লি, এদেরকে নিয়েই 2012 সালে সিনেমা বানানো হয়েছিল। সিনেমার নাম দি থ্রি স্টোজেস। অসাধারণ একটা সিনেমা। আগেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, এটা খুব 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 হাসির একটা সিনেমা। হাসতে হাসতে টায়ার্ড হয়ে যাবেন, কথা দিলাম। তাই যথেষ্ট হাসির এনার্জি না থাকলে এই ভিডিওটা এখন দেখবেন না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। একদিন সকালবেলা হঠাৎ একটা গাড়ি এসে এই এতিমখানার সামনে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এতিমখানার একজন সিস্টার তখন এতিমখানার সামনে দাঁড়িয়েই ছিল, যদিও তার সিস্টার কম ব্রাদার বেশি মনে হয়। যাই হোক, সে কৌতূহলবশত ব্যাগটা খুলতে যায়। তখনই একটা ছোট হাত তার চোখের মধ্যে গুঁতো মারে, আর সে এইভাবে উল্টো হয়ে পড়ে যায়। শব্দ শুনে এতিমখানার আরো একজন সিস্টার বাইরে আসে। সে দেখে দরজার সামনে ছোট্ট কিউট 3টা বাচ্চা বসে আছে। এরাই আমাদের সিনেমার 3 লেজেন্ড। কিছুক্ষণের মধ্যেই এতিমখানার অন্য সিস্টাররাও বাইরে বের হয়ে আসে। এমন 3টা কিউট বাচ্চাকে দেখে তারা খুবই খুশি হয়। তখন প্রত্যেকেই বাচ্চাগুলোকে নিজের কাছে রেখে দিতে চায়। তারপর 10টা বছর কেটে যায়, কিন্তু এখন প্রত্যেকেই বাচ্চাগুলো থেকে মুক্তি চায়। কোনোভাবে এদের অন্য কারো কাছে দিতে পারলেই যেন তারা বাঁচে। তো দুপুরবেলা সিস্টারদের প্রধান, যাকে সবাই মাদার সুপিরিয়র বলে ডাকে, সে বাচ্চাদেরকে আনার জন্য অন্য সিস্টারদেরকে বলে। কিন্তু একটা সিস্টারও সেই 3 জনের ধারে কাছেও যেতে রাজি হয় না। তার মানে বুঝতেই পারছেন এরা এতদিনে কি পরিমাণ বিচ্ছু হয়ে গেছে। এদিকে দেখা যায় এরা ব্রাদারের মতো দেখতে সিস্টারটাকে দাঁতের অপারেশনের নাম করে তাকে স্ট্রেচারে বেঁধে তার উপর উল্টাপাল্টা চিকিৎসা চালাচ্ছে। তার অপারেশনের আগে তাকে অজ্ঞান করার জন্য তারা তাকে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। কিন্তু তখনই মাদার সুপিরিয়র নিজেই তাদেরকে দুপুরের খাবারের জন্য ডাকতে আসে। সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য তারা সেই সিস্টার সহই টেবিলটাকে উল্টো করে দেয় এবং সাথে সাথে নিজেদের অবস্থা পাল্টে একদম ভদ্র বাচ্চার ভং ধরে ফেলে। মাদার সুপিরিয়রের কাছে খাবারের কথা শুনেই তারা 3 জন সাথে সাথে দৌড়ে নিচে চলে যায়। খাবারের মাঝেই একজন সিস্টার এসে মাদার সুপিরিয়রকে বলে একটা কাপল আসছে তাদের এতিমখানা থেকে একজন বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য। এটা শুনেই মাদার সুপিরিয়র বাচ্চাদেরকে তাড়াতাড়ি রেডি করার জন্য বলে। কিন্তু অন্য সিস্টাররা বলে এই 3 বাচ্চা তাদের জীবন অতিষ্ঠ করে রেখেছে, তাই তাদের 3 জনকে বাদ রেখে বাকিদেরকে লুকিয়ে রাখলে সেই কাপল হয়তো এই 3 জন থেকে অন্তত একজনকে নিয়ে যাবে, তাতেও তাদের যন্ত্রণা কিছুটা হলেও কমবে। কিন্তু মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় না। তখনই সেই ব্রাদারের মতো দেখতে সিস্টারটা এসে তার লাগেজ টাগেজ নিয়ে বলে সে এই এতিমখানা ছেড়েই চলে যাবে। এই 3 বাচ্চার অত্যাচার সে আর নিতে পারবে না। বাধ্য হয়েই মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয় এবং সকল বাচ্চাদেরকে লুকিয়ে রেখে শুধু সেই 3 জনকেই বাইরে রাখে। কিছুক্ষণ পর সেই কাপল আসে, এদের নাম মিস্টার এন্ড মিসেস হার্টার। তাদের সামনে এই 3 জন নর্মাল বাচ্চার অংভং করে সেই কাপলটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। কাপলটা তাদের এই ভংচং দেখে বলতে থাকে কি কিউট বাচ্চা। কিন্তু তখনই লুকিয়ে রাখার পরও কিভাবে যেন একটা বাচ্চা বাইরে চলে আসে। এই বাচ্চাটার নাম টেডি। সিচুয়েশনকে সামাল দিতে মাদার সুপিরিয়র এই 3 জনের সাথেই টেডিকে লাইনে দাঁড় করিয়ে দেয়। মিস্টার এন্ড মিসেস হার্টার অনেক চিন্তা ভাবনা করার পর তারা ঠিক করে তারা এই বাচ্চাটাকে নিয়ে যাবে। ওই দেখো, কথা বলতে বলতে এদের সঠিক পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই চুল ছোট মোটা বাচ্চাটার নাম কার্লি, কোকড়া চুলওয়ালা সেমিটাকু বাচ্চাটার নাম ল্যারি এবং রাউন্ড কাট চুলওয়ালা এই বাচ্চাটার নাম মো। তো মোকে চয়েস করার পর মো আনন্দে তাদের জড়িয়ে ধরে এবং হার্টার কাপলের সাথে চলে যাওয়ার প্রিপারেশন নেয়। কিন্তু কার্লি, ল্যারি এবং মো তারা নিজেরা একদম 3 ভাইয়ের মতো। আকাম কুকাম যাই করুক না কেন তারা সবসময় একসাথেই থাকে। হুট করে এভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখে বাকি 2 জন খুবই ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ নিজেদের ইমোশনাল টাইম পার করে মো এই কাপলটার সাথে গাড়িতে করে চলে যেতে থাকে। গাড়িতে যাওয়ার সময় মিসেস হার্টার মোকে বলে আজ থেকে তুমি আমাদের ছেলে হিসেবে আমাদের জীবনে জন্ম নিলে, তার মানে আজ আমাদের কাছে তোমার জন্মদিন। বলো তুমি তোমার জন্মদিনে কি গিফট চাও। মো তখন মিসেস হার্টারের কানে কানে বলে সে তার বাকি 2 বন্ধুকেও তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু মিস্টার এন্ড মিসেস হার্টার তার কথা রাখতে চায় না। মো তাদেরকে অনেক রিকোয়েস্ট করে সে তার একার খাবার 3 জনের সাথে ভাগ করে নেবে আর তাদেরকে স্কুলেও ভর্তি করতে হবে না, তবুও তারা যেন বাকি 2 বন্ধুকে তার সাথে নিয়ে যায়। তখন মিস্টার এন্ড মিসেস হার্টার বুঝতে পারে তারা 3 জন এতদিন ভাইয়ের মতো ছিল। মোকে একা নিয়ে গিয়ে তারা আসলে তাদেরকে আলাদা করে ফেলছে। এই ব্যাপারটা তাদের খারাপ লাগতে থাকে। তারপর আবার তারা এতিমখানায় ফিরে যায়। কি ভাবছেন বাকি 2 জনকেও নিয়ে যাবে? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু হয় উল্টা।
তারা মৌকে রেখে সেই 4 নম্বর বাচ্চাটা টেডিকে নিয়ে যায়। মো চলে গেছে দেখে এতিমখানার সিস্টাররা একটু হাফ ছেড়ে বেঁচেছিল। যাক, অন্তত একটা তো কমছে। তাদের সেই আশা ভরসা একদম ধ্বংস হয়ে গেল। এদিকে সে ফিরে আসায় বাকি দুজন তো খুবই খুশি। তারা জিজ্ঞাসা করে কেন সে ফিরে এলো। সে তাদেরকে বলে তাদের বাসায় আসলে অনেক কাজ, সেখানে গেলে তারা তাকে দিয়ে সারাদিন কাজই করাবে, তাই সে চলে এসেছে। মানে সে তাদেরকে সত্যি কথাটা বলে না যে সে আসলে তাদেরকে নিতেই ফিরে এসেছিল। তো এইভাবে এতিমখানার মাঝেই তাদের আরো 25 বছর কেটে যায়। মো, লেরি, কার্লি এখন অনেক বড় দামড়া ছেলে হয়ে গেছে। কিন্তু যত বড়ই হোক তাদের অংভং আর শয়তানি কাজ কারবার কিছুই কমেনি। যেমন এখন তাদেরকে এতিমখানার বিল্ডিং এ কিছু মেরামতের কাজ দেওয়া হয়েছে। কিন্তু এই শয়তানগুলো কি করছে, তারা ঘরের ভিতর ঢুকে টেপ রেকর্ডারে কাজ করার সাউন্ড ছেড়ে দিয়ে ওইখানে একটা বিছানা বানিয়ে ঘুমিয়ে গেছে। বাইরে থেকে সিস্টাররা মনে করছে যেমন শব্দ আসছে ছেলেগুলো হয়তো খুব খুব কাজ করছে। তারপর ব্রাদারের মতো দেখতে সিস্টারটা ভেতরে গিয়ে দেখে এই অবস্থা, যে আসলে তারা ঘুমাচ্ছে। সে রেগে গিয়ে এমনি এক বাইরে দিয়ে তাদের বিছানার 12টা বাজিয়ে দেয়। তারপর তাদের উপর কতক্ষণ চিল্লাপাল্লা করে। তারপর তাদেরকে এতিমখানার ছাদের উপর ঘন্টাটা ঠিক করতে পাঠায়। তো তারা ছাদে ওঠার জন্য মই আনে। মই দিয়ে মো আর লেরি ছাদে ওঠে এবং কার্লিকে পাঠায় একটা অটোমেটিক মেশিনের করাত আনার জন্য। লেরি আর মো কাজ করতে করতে নিজেদের মধ্যে মানে সবসময় যেমন করে আর কি, তেমন ভাবেই মারামারি শুরু করে দেয়। এদিকে কার্লি তার করাত নিয়ে চলে এসেছে, কিন্তু এক হাতে করাত নিয়ে সে মই বেয়ে উঠতে পারে না। তাই করাতটাকে কোমরে ঝুলিয়ে নিয়ে সে মই বেয়ে উঠতে থাকে। এই পাগল তার করাতটাকে চালু করে রেখেই উপরে উঠতে থাকে। এর ফলে হয় কি, উপরে ওঠার সময় মইয়ের একটা একটা করে স্টেপ কাটতে থাকে। উপরে উঠে গিয়ে তারা একসাথে কাজ করে আর মাঝে মাঝে তাদের নিজেদের স্টাইলে মারামারি করে। এইদিকে আবার এতিমখানায় একজন উকিল এসে মাদার সুপিরিয়রকে জানায় এতিমখানার অনেক ঋণ জমা আছে এবং সেগুলো পরিশোধ করতে না পারলে 30 দিনের মধ্যেই এই এতিমখানাটি বন্ধ করে দিতে হবে। আসলে এই ঋণগুলো পুরোটাই হয়েছে মূলত এই 3 জনের শয়তানি কাজকর্মের কারণে। মাদার সুপিরিয়র ঠিক করে ব্যাপারটা আগে তাদের জানানো উচিত। তাই সে ব্রাদার লাইক সিস্টারটাকে পাঠায় সেই 3 জনকে ডেকে আনতে। সে যখন তাদেরকে ডাকতে আসে সে দেখে তার দিকে একটা হাতুড়ির মাথা উড়ে আসছে। কোনো মদনে নুয়ে গিয়ে সে হাতুড়ির আঘাত থেকে বাঁচে আর হাতুড়িটা পরে গিয়ে একটা বালতিতে। আসলে মো ল্যারিকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে যাচ্ছিল, সেই কারণেই হাতুড়ির মাথাটা এভাবে উড়ে আসে। রেগে গিয়ে সিস্টার উপরে উঠতে গিয়ে দেখে মুয়েরও 12টা বেজে আছে। তখনই আবার ল্যারি ঘন্টাটা ঠিক করতে গিয়ে ঘন্টাটাই নিচে ফেলে দেয়। ঘন্টা গিয়ে পড়ে একদম সিস্টারের মাথায়। সিস্টার তো ওখানেই বেহুশ। শব্দ শুনে নিচে তাকিয়ে সিস্টারকে বেহুশ দেখে তারাও টাসকি খেয়ে যায়। তার হুশ ফিরিয়ে আনার জন্য যেই তারা নিচে নামতে যাবে তখনই ভাঙা মুয়ে পা দিয়ে উল্টে গিয়ে তারা আবার সিস্টারের উপরই পড়ে। কার্লিও তাদের মতো করেই নামার চেষ্টা করতে গিয়ে মুয়ে 2 পা দুদিকে দিয়ে আটকে থাকে। ল্যারি এবং মো তাড়াতাড়ি সিস্টারকে নিয়ে সরে যেতে গিয়ে আবার সিস্টারের মাথায় বাড়ি লাগায়। কার্লিও এদিকে ততক্ষণে ব্যালেন্স করতে না পেরে সরাসরি সিস্টারের উপরে এসে পড়ে। এটাকেই বলে মরার উপর খাড়ার ঘা। মানে এমনি এই মহিলা আধমরা, এখন মনে হয় ফুল মরাই হয়ে যাবে। এখন বুঝতেছি কেন এই মহিলা লাগেজ নিয়ে ছোটবেলা এতিম খানাটাই ছাড়তে চাইছিল। কি ভাবছেন অত্যাচার শেষ? না না, সিস্টারের হুশ ফিরিয়ে আনার জন্য ল্যারি বালতি থেকে পানি ছুঁড়ে মারে। কিন্তু এই বালতির মধ্যে কি ছিল মনে আছে? হ্যাঁ, সেই হাতুড়ির মাথাটা। তাই সাথে সাথে সেটা গিয়ে সিস্টারের মুখের উপর পড়ে। তখন ল্যারি বলে, হে, পানিতে কত আয়রন, এত আয়রন ওলা পানি আমরা খাই, হাই হাই। মানে বোঝেন অবস্থা। তো অনেক চেষ্টা করার পর